নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বাঁশবাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। বাঁশের চাকুই ভরসা 10 থেকে 12টি গ্রামের মানুষের। জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় আজও উন্নয়নের ছোঁয়া পৌঁছয়নি। পাকা সেতুর অভাবে প্রাণ হাতে নিয়ে প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে বাঁশপাহাড়ি অঞ্চলে। বাঁশবাড়ি এলাকার খেড়িয়ারাতা, দেশমূল সহ প্রায় 10 থেকে 12টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসনের তরফে কোনো উদ্যোগ না মেলায় বাধ্য হয়ে নিজেদের টাকায় ওই সাঁকো তৈরি করেছিলেন গ্রামবাসীরা। তবে বর্তমানে সেই সাঁকো জরাজীর্ণ ও ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। প্রতিদিন এই নড়বড়ে সাঁকো দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোগী ও নিত্যযাত্রীদের যাতায়াত করতে হয়। সামান্য অসতর্ক হলেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। বিশেষ করে বর্ষার সময়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। প্রতি বছর জলের তোড়ে ভেসে যায় খালের ওপর থাকা অস্থায়ী বাঁশের সাঁকোটি। তখন বাঁশবাড়ির সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে 10 থেকে 12টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রশাসনের কাছে দাবি জানানো হলেও মেলেনি স্থায়ী সমাধান। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর কিছুটা আশার আলো দেখছেন এলাকার মানুষ। তাদের আশা, বর্ষা পুরোপুরি নামার আগেই দ্রুত একটি পাকা সেতু নির্মাণে উদ্যোগী হবে প্রশাসন এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে জঙ্গলমহলের এই অবহেলিত গ্রামগুলির। আমি গাড়িরকম ছাই দিয়ে আসছি। আমার নাম বলো, সুধা পিন্টুকে। গরমে বাঁশবাড়ি ঢুকে গেছো। আর কি করি বল, পেটের দায় আসতে হয়েছে। তুই তোর মতো কি আর হ্যাঁ, আমরা সবাই দেখি ভালো করে। আমার ঘরে থাকতো, আমার ঘরে মানে ভাড়া ছিল। ওইদিকে কতগুলো আছে? আরো বাড়ি আছে, তোমাকে আমি ক্লিয়ার বলতে একটাই সংসদ তো, সংকট একটাই বুথ তো, একটাই হয়ে রয়েছে এটা। হ্যাঁ, আটটা নেই, ওটা কাঠাই বেরিয়ে যাচ্ছে। ওটা দেখেছি তো, ওটা তোমার ওটাও তো আটটা হয়েছে, কাঠের বীজ তো ভেসে গেল জলে। হ্যাঁ হ্যাঁ, ওর কারণে নিশ্চয়ই আমি ইনপুট আমার কাছে। ব্রিজটা দুলছে। দলে বুঝালো না যে হ্যাঁ, দেখছেন না, আর উপায় নেই।
পৌঁছেছে? গ্রামে কোনো উন্নয়ন নাই, রাস্তা যোগাযোগ নাই, নদীঘাট নাই। প্রায় আমরা 10,000 লোক এটা রাস্তা দিয়ে যাতায়াত করি। একটা কাঠের পোল করেছি বাঁশ দিয়ে, সেটাও ভাঙে গেছে। কতটা কষ্ট? কষ্ট তো আমাদের জ্বরের সময় তো আমাদের হাসপাতালেও নেই, অনেক দূর যেতে হয়। ধরুন আমরা বেলপাহাড়ির মানুষ, আমরা বেলপাহাড়ি তো যেতে পারি না, আমরা চিরুড়ি যাই, টুলিয়া এই সাইডে যাই। যারা হলো নদী প্রাণ, সেটা তো একটা নদী নয়, দুটো। আপনার আমাদের দেশমল আর শিয়ালডাঙ্গা ছেড়ে একটা বৃদ্ধির জনটা উঠছে আপনার পাঁচপাহাড়ি, আর এটা দিয়ে চাকা যাওয়াও সে একই অবস্থা। আমাদের যাতায়াতের কোনো রাস্তাই নাই, আমরা চারদিক থেকে ঘেরা। এখন আপনারা কোন মানে যাতায়াত কোনটা দিয়ে করেন? আমরা এটা দিয়ে আপনার পুরুলিয়া যশপুর দিয়ে আমরা পড়ারি উঠি। পড়াড়ি দিয়ে যান? ঘুরে যেতে হয় মোটামুটি ধরো যদি আমরা বাঁশপাহাড়ি যাই তাহলে আমাদের 20 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এই ব্রিজটা যদি একটু সরকার ভেবে দেখে, হ্যাঁ, সরকার যদি এটা একটু ভেবে দেখে তাহলে আপনার ধরুন আমাদের 4.5 কিলোমিটার রাস্তা। তা না হলে কতটা ঘুরতে হচ্ছে? এই তো 20 কিলোমিটার। আপনার নাম? আর রমজিৎ মান্ডি। দাদা আসতে, সবাই আসতে। আমাদের গাঁ থেকে ব্রিজটা কতটুকু বাঁশবাড়ি যেতে আমাদের 4 কিলোমিটার রাস্তা উঠে যেতে হবে দেশমুখ থেকে। ব্রিজটা তৈরি হলে আপনাদের কতটা উপকার হবে? আমাদের সত্যিই পুরো ধর্মটা উপকার হবে। আমাদের যাতায়াত কোন মন্দ আছে, যাতায়াত করতে পারছি না, বাঁশপাহাড়ি চাকার বা বেলপাহাড়ি। আমাদের এই ব্রিজটা কি আপনারা নিজেরাই বানিয়েছিলেন মাসেরটা? নয়, নিজের টাকায় করেছি তো আমরা। যাতায়াত বন্ধের জন্য নিজের টাকায় করেছি তো আমরা। এই তো নতুন সরকার তো ক্ষমতা এসছে, তাদের কাছে কি আবেদন আপনাদের? ওই ব্রিজটারই আমাদের আবেদন এখন। আমরা তো এখন আগে তো তৃণমূল সরকার করে দেয় না, এখন বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার যেমন এই পুলটা ব্রিজটা করে দেয়, আমাদের একদম খুব আনন্দ খুশি হবে এটা করে দিলে। আর করে দিতে হবে, এই সরকার নতুন সরকার এখন দান করাচ্ছি, এটার জন্য আমার দম অনুরোধ আছে। কি নাম আপনার? বিজয় হেমরম। বছর এবং তার আগে সিপিএম 35টি বছর এখানে শাসন করেছে, তারপরেও একটি গ্রামের মানুষ কাঠের পাটাতন অর্থাৎ বাঁশ দিয়ে যে ব্রিজ, সেই ব্রিজ নিজেদের অর্থ ব্যয় করে বানিয়েছে। ওই ব্রিজ দিয়েই তারা যাতায়াত করছে। ওই গ্রামবাসীদের দাবি যে নতুন সরকার ক্ষমতায় এসছে, তারা এতদিন তো এই সরকার তো দেখেনি, তারা যদি নতুন সরকার যদি আমাদের বিষয়টা একটু খতিয়ে দেখে। হ্যাঁ, অবশ্যই। এই যেটা বলছেন আর কি, এই যে বাঁশ দিয়ে যে বানানো ব্রিজ আর কি, যারা গ্রামের লোকরা নিজেরাই বানিয়েছেন আর কি, এইরকম শুধু ওই গ্রামে নয়, আরও অনেক গ্রামে রয়েছে আর কি, কিছু কিছু গ্রামে রয়েছে, বিশেষ করে এই বাঁশপাহাড়ি এই এলাকাগুলোতে আর কি। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা অবশ্যই আমরা জানি এবং আগামী দিনে সেটাকে আমরা অবশ্যই দেখব। এবং দেখব শুধু তাই নয়, আমরা সেটাকে একটা পাকা একটা ব্রিজ বানানোর, ছোটো ছোটো যে সেতু বলুন বা ব্রিজ বলুন, ছোটো সেগুলো বানাবো। ঠিক আছে, তার কারণ হচ্ছে যে কিছু গত 15 বছর ধরে টিএমসি যে জামানা ছিল, সেখানে কিন্তু রাস্তা থেকে শুরু করে ব্রিজ বা ছোটো ছোটো সেতু এগুলো বানানোর যেগুলো দরকার ছিল, তো সেগুলো কিন্তু হয়নি। তো আমাদের তরফ থেকে অবশ্যই আমরা সেগুলোকে মেকআপ দেবো এবং সুন্দরভাবে সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাধারণ মানুষ দাবি করছেন যে ওনারা তো পাশে থাকেন না, মানুষের সাথে জনসংযোগ করেন না, তো নতুন সরকার অবশ্যই। দেখুন, আমাদের সরকারের বয়স, এই যে বিজেপি সরকারের বয়স মাত্র 10 থেকে 12 দিন হয়েছে এবং অলরেডি এখনও আমরা অনেক কিছু অর্ডার আমরা বের করেছি। হ্যাঁ, এবং আরও আগামী দিনে আরও সুন্দর সুন্দর আমরা প্রকল্প বার করব এবং সুন্দর সুন্দর কাজও করব। মানে মন্ত্রিসভাও খুব তাড়াতাড়ি আমাদের গঠন হয়ে যাবে এবং খুব ভালোভাবে আমরা রাস্তাঘাটগুলো থেকে শুরু করে ছোটো ছোটো সেতু থেকে শুরু করে সেগুলো বানাবো আর কি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।